আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনারারে বরাক যুব সংগঠনের পক্ষ থেকে একটা ভিডিও আমার হোয়াটসঅ্যাপে আইছে। এই ভিডিওটা আমি আপনারারে দেখাইতাম চাই। আর যত মানুষে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিও বানারায় রোস্টিং করদায়, বিশেষ করে আপনারা বরাক যুব সংগঠনের এই ভিডিওটা আপনারা দেখিলাই। বরাক যুব সংগঠনের এই ভিডিওটা দেখার পরে আমার কিছু কথা আছে, তবে ভিডিওটা দেখানোর আগে আমি আপনারারে কিছু জিনিস কইতাম চাই। বরাক যুব সংগঠনের বাইনতে ভিডিওর মাধ্যমে যে মাতখানাইন মাতিছেন 100% এই মাতর উপরে যদি তারা কায়েম থাকেন, আমি রিয়াজুল হুসাইন তারার লগে আছি। কারণ বরাক যুব সংগঠনের পক্ষ থেকে নয়া একটা স্টেপ উঠানিয়র, এই স্টেপের সাথ আমিও দিব। কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে অশ্লীলতা চলে, এই অশ্লীলতা কন্ট্রোল করবার আর কোনো ক্ষমতা নাই। বরাক যুব সংগঠনের পক্ষর বাইনতে যে স্টেপ উঠাইতরা 100% আমি একজনে সাপোর্ট করব। কারণ সোশ্যাল মিডিয়ার অশ্লীলতা এই জিনিসখানাই বন্ধ করতে হইব। আর বর্তমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা মিস ইউজ করার মাঝে অনেক মানুষ নাই, মাত্র 2টা মানুষ আছেন। বরাক যুব সংগঠনের বাইন্তরে আমি একটা জিনিসও কইতাম চাই, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে 2টা মানুষরে কন্ট্রোল করে লইতে পারলে পুরা সোশ্যাল মিডিয়া ঠান্ডা হয়ে যাব। কিছু মানুষরে আমি পার্সোনালি মিলিয়েও বুঝাইছি, কিন্তু তারা বুঝ মানছে না। বলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অশ্লীলতা করিও না, সুন্দর করে ভিডিও বানাও। কারণ 2006 থেকে আমি রিয়াজুলে ভিডিও বানাই, আর এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অত অশ্লীলতা করছি না। সময় সময় কিছু অশ্লীলতা আমি নিজেও করছি, কিন্তু মানুষের জবাব দিতে গিয়ে অশ্লীলতা করা লাগছে, শুধুমাত্র অন্যার প্রতিবাদ করি। আর তো বরাক যুব সংগঠনের বাইন্তরে উদ্দেশ্য করে আমি একটা জিনিসও কইতাম চাই, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাত্র 2টা মানুষের কন্ট্রোল করে লইতে পারলে পুরা সোশ্যাল মিডিয়া ঠান্ডা হয়ে যাব। এই 2টা মানুষের ব্যাপারে লিগেল অ্যাকশন নেওয়ার দরকার। এই 2টা মানুষের ব্যাপারে লিগেল অ্যাকশন নেওয়ার দরকার। এই 2টা মানুষের আইনের আশ্রয় নেওয়ার দরকার। এই 2টা মানুষে সোশ্যাল মিডিয়ারে নাটি ফেলাই দিছেন। আর এই 2টা মানুষের কারণে বর্তমান একটা মানুষে সোশ্যাল মিডিয়া ছাড়িয়াও গেছে। এই জিনিসখানে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পারছেন। তো প্রথমে আপনারা বরাক যুব সংগঠনের বাইন্তর এই ভিডিওটা আপনারা দেখিলেন। এর আগে আমি কোনোদিন বরাক যুব সংগঠনের কোনো ভিডিও বানাইছি না, অথচ কোনো ভিডিও আমার পেজও আপলোড করছি না। কারণ বরাক যুব সংগঠনের বাইন্তর লগে পার্সোনালি আমার কোনো দেখা সাক্ষাৎ নাই, পার্সোনালি কোনো পরিচয়ও নাই। শুধুমাত্র বরাক যুব সংগঠনের পক্ষ থেকে একটা ভিডিও আমার হোয়াটসঅ্যাপে আইছে, গতিকে আমি এই ভিডিওটা আপনারা দেখাইয়া। কারণ বরাক যুব সংগঠনের বাইনতে হয়তো তারার কোনো টিমর মানুষও আমার হোয়াটসঅ্যাপে ভিডিওটা দিতে পারেন, তার কারণে এই ভিডিওটা আমি আপনারা দেখাইয়া। প্রথমে আপনারা ভিডিওটা দেখিলেন। আজকে আমি বরাক যুব সংগঠনের পক্ষ থেকে বরাক যুব সংগঠনের সেক্রেটারি সাদুল্লাহ বরভইয়া, আমার সঙ্গে আছেন আমাদের বরাক যুব সংগঠনের প্রেসিডেন্ট জিয়াবুল হক বরভইয়া, ভাইস প্রেসিডেন্ট সাবুদ্দিন, সোশ্যাল মিডিয়া প্রেসিডেন্ট রশিদ আহমদ ভাই এবং প্লেসমেন্ট অফিসার আমাদের জাবির ভাই এবং আমরা ফিল্ড স্টাফ ফজল হক ভাই আছেন। আজকে আমরা এখানে একত্রিত হইয়া আপনারা যে মেসেজটা দিতাম স্যার, আমি বলবো আমাদের বরাক যুব সংগঠনের প্রেসিডেন্ট সাহেব আছেন, তাই এই মেসেজগুলো তুলিয়া ধরবার লাগে। প্রথম কথাটা হয়েছে গিয়া সোশ্যাল মিডিয়ার মিসইউজ যারা খতরা, আজকে বরাক যুব সংগঠনের ফ্যামিলির পক্ষ থেকে মিসইউজার যারা আছেন সবরে হুঁশিয়ার করিয়া দেওয়ার আগেও আমরা ভিডিওর মাধ্যমে পার্সোনালি ফোন কলের মাধ্যমে অনেক সময় বুঝাইছি সোশ্যাল মিডিয়ার মিসইউজ করবা না দয়া করে, যার কারণে অনেক প্রবলেম আইয়া দাঁড়ার। আজকে আমরা একত্রিত হয়েছি, আপনারা জানেন গতদিন একটা ভিডিও আপলোড দেব হয়েছে, যে ভিডিওর মাধ্যমে অনেক কমেন্ট আপনারা দেখলে পাইবা, অনেক কমেন্ট আইছে, আমরা কাছে টেক্সট মেসেজ আইছে এনজিওর নাম্বারে। কালকে থেকে লইয়া এই ভিডিও আপলোড দেওয়ার পরে থেকে লইয়া এখন অবধি 100 এবাব কল আই গেছে এইগুলা ঘটনা নিয়ে। আমরা মানে এমন একটা পরিস্থিতির মাঝে ইয়ে দাঁড়াইছি যে এই কলগুলা অ্যাটেন্ড করতে 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 আর মানুষের জবাব দিতে দিতে আমরা মজবুর হইয়া আপনারা সামনে এখন ভিডিওর মাধ্যমে আইছি। আপনারা যতটা মেসেজ আইছে, কল আইছে, তারপরে কমেন্ট আইছে, এগুলো আমরা স্টাডি করিয়া দেখছি। দেখিয়া আমরা আজকে আপনারা আপডেট পাইছেন, কিছুক্ষণ আগে আমরা আপডেটও দিছি যে আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি। তো আমি বরাক যুব সংগঠনের পক্ষ থেকে প্রথমে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার যারা খতরা এরারে হুঁশিয়ার করিয়ার ফার্স্ট লাস্ট ফাইনাল মানে হুঁশিয়ারি দিয়ে আর আমরা এরপরে আমরা আর আপনারা এইরকম ভিডিওর মাধ্যমে আর মেসেজের মাধ্যমে ফোন কলের মাধ্যমে পরামর্শ বা বোঝানি লইয়া আইতাম না কোনো দিন। আজকে এটা আমরা লাস্ট ফাইনাল ডিসিশন, সোশ্যাল মিডিয়ার অপব্যবহারটা বন্ধ করেন,
না হইলে এটার ইমিডিয়েটলি অ্যাকশন তো আমরা নিমু আর এটা দিয়ে আমরা কোনোদিন আর ছাড়িয়ে দিতাম না। আজকে আমরা পুলিশ স্টেশনের দ্বারস্থ হয়েছি, পুলিশ ইন্সপেক্টরের লগে কথা হয়েছে। আপনারা যারা যারা কমেন্ট করছেন, যারা যারা নোটিশ আমরা দিছেন, লেটার দিছেন, তো লেটার দিয়ে অ্যাপ্লিকেশন দিছেন যে সোশ্যাল মিডিয়ার মিস ইউজ যারা খতরা অপব্যবহার খতরা এরার এগেনস্টে মানে অ্যাকশন নেওয়ার লাগে আপনারা হইয়ার আজকে যে আমরা অতি সত্তর এইগুলা জিনিস নিয়ে অ্যাকশন নিতে আসি। আপনারা খাস করিয়া দিয়ার আমরা যারা যারা এগুলা মেসেজ দিছেন আপনারা রিপ্লাই দিয়ার আমরা এই কাজে এখনো ব্যস্ত আছি। আমরা করিয়া যাইয়ার আমরা টিম এখন অব্দি বর্তমানে আমরা বরাক যুব সংগঠনের অফিসে আছি। আপনারা সব মেসেজগুলা স্টাডি করছি, আপনারা যে লেটারগুলা আছে এগুলাও স্টাডি করছি। এগুলা নিয়ে আমরা খাস করিয়ার অতি সত্তর এগুলা ব্যাপারে আপনারা আপডেট পাইবা। আর যত তাড়াতাড়ি সম্ভব হইব এটা নিয়ে আমরা অ্যাকশন নেয়ার আর নিমু। আর আশা করি আর আগামী দিনে সোশ্যাল মিডিয়ার অপব্যবহারটা আপনারা বন্ধ করবা। যারা যারা খতরা রোস্ট খতরা সোশ্যাল মিডিয়া ইউজ করতরা করেন 100 বার। আরে সমাজের ভালো কাজে আপনারা ব্যবহার করেন, সমাজের উন্নতির দিকে আপনারা ব্যবহার করেন, মানুষের সাহায্যের দিকে ব্যবহার করেন। 100 বার আপনারা সাথে আসি। আর আসামের তথা নর্থ ইস্টের জনসাধারণও আপনারা সাথে রইব, আপনারা সাপোর্ট করবো, বালা পাইব, ফলো করবো, কোনো অসুবিধা নাই। কিন্তু দয়া করে মিস ইউজটা বন্ধ করিলেন। কারণ এই মিস ইউজের কারণে হয়তো এই মিস ইউজের কারণে হোক আর কোনো গলতির কারণে হোক একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে গতদিন আপনারা ভিডিও দেখতে পাইছেন, যারা যারা কমেন্ট করছেন বা ভিডিও দেখতে পাইছেন, আমরা একটা ভাই দুনিয়া ছাড়িয়া গেছে কি হয়তো হ্যাঁ বালাও আসলো বাদও আসলো এটা নিয়ে আমরা বিব্রতি দিয়ার না। কিন্তু হইয়ার যে এইগুলা যে তার কথাগুলা যে হ্যাঁ ভিডিওর মাধ্যমে ছাড়িয়া গেছে, যে কোনো মানুষের কারণে কষ্ট পাইয়া হ্যাঁ মারা গেছে বা হ্যাঁ এইগুলা সাফার করতে 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 হ্যাঁ সুসাইড করতেও বাধ্য হয়েছে। তো দয়া করে আগামী দিনে এগুলা জিনিস রিপিট যাহাতে না হয়। আর যদি হয় তাহলে বরাক যুব সংগঠন এর বিরুদ্ধে থাকবো, অবশ্যই থাকবো। কোনোদিন বরাক যুব সংগঠন অন্যায়ের প্রতিবাদের পিছনে কোনোদিন যেত না, থাকবো, অন্যায়ের প্রতিবাদ করতেই থাকবো বরাক যুব সংগঠন। আর আমরা আশাবাদী আমরা যে আজকে বিকালে সাব ইন্সপেক্টরের লগে কথা কইছি তাইনো আমরা কইছেন ইমিডিয়েটলি এটা নিয়ে যতটুকু কাজ আছে অ্যাকশন আছে নিবা তাইন ইমিডিয়েটলি। আর পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা আপনারা আপডেট দিমু যে আমরা কতটুকু কাজ হয়েছে, কিরকম করছে কিরকম না। আর আপনারা যারা আমরার সাহায্য বা আমরার যে এর এগেইনস্টে কথা অ্যাকশন নেওয়ার কথা দাবি জানাইছেন আপনারা হইয়ার আপনারা নিশ্চিত থাকেন বরাক যুব সংগঠন সব সময় সর্বদা অসহায় মানুষের পাশে আছে, অন্যায়ের বিরুদ্ধে আছে আর সৎ এবং সুষ্ঠু বিচারের পাশে আছে। বরাক যুব সংগঠন থাকবো, আপনারা আমরা লগে জড়িত থাকবা, আপনারা সাথ দিবা, আমরা লগে জড়িত থাকেন। আর নেক্সট ভিডিওর মাধ্যমে আমরা নেক্সট আপডেট আপনারা কাছে শেয়ার করবো। ধন্যবাদ। আমি একটা জিনিস ওখানে কইতাম যে আমরা প্রেসিডেন্ট সাহেব যেটা কইছেন আপনারা নিশ্চিন্ত থাকুন। অনেক বাইনতে কল কতরা বা কমেন্ট কতরা মেসেজ কতরা যেন ফর জাস্টিস আপনারা বিলকুল চিন্তা করবেন না। আমরা বরাক যুব সংগঠন সদা সর্বদা মানুষ অসহায় নিরুপায় বা যে মানুষের অন্যায়ের বিরুদ্ধে আমরা 100% আমরা তরফ থেকে আমরা এনজিওর তরফ থেকে দিতে আমরা 100 বার আছি। আর আপনারা এটা জাস্টিস পাইবা। পরবর্তী আপডেট পাইতে হলে আমরা পেজে ফলো করে রাখবা। আমরা কিতা কিতা করিয়া না করিয়া বাট এটা লিগেলি কিছু বস্তু আছে, লিগেলি বস্তুগুলা কাজ করতে সামান্য সময় লাগে। কারণ আমরা হইলাম কি এনজিও কাজ করি, আমরা জাস্ট এনজিওর মাঝে আমরা ফ্রি টাইম যেটা আছে ওটারে দিয়ার। কিন্তু আমরা তো সবু যার যারই ব্যক্তিগত কামর মাঝে ব্যস্ত, তার মাঝে এর লাগে আমরা একত্রিত হইতে বা এটারে স্টাডি করতে গিয়া অনেক সময় লাগে। বাট আমরা ওখানে বলবো আপনারা যত বাইনতে কমেন্ট করছেন বা যত বাইনতে ফোন কল কথা বা যত বাইনতে রিটার্নলি হোক আর টেক্সট মেসেজের মাধ্যমে হোক আর যেভাবে হোক আপনারা যতটা আবদার করছেন এটার জাস্টিস ইনশাআল্লাহ বরাক যুব সংগঠনের তরফ থেকে আপনারা আপডেট পাইবা। আর আমরা এটার প্রতিবাদর লাগে আমরা যতটুক করা লাগে আমরা এটা করতে প্রস্তুত আছি। আপনারা বিলকুল চিন্তা করবেন না, পরবর্তী আপডেট পেতে আমরা সাথে থাকবা। এটা কইয়া শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।